ইসরায়েলে এখন একদিকে যুদ্ধ আর অন্যদিকে রাজনৈতিক ঝামেলা। গাজা যুদ্ধের মাঝখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বড় ধরনের সংকটে পড়েছে। সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরি নিয়ে শুরু হওয়া বিতর্কে ভাঙন ধরেছে তার জোটে। ইসরায়েলের ধর্মীয় দল ইউনাইটেড তোহরা জুডাইজম বা ইউটিজে মঙ্গলবার ঘোষণা দিয়েছে তারা আর সরকারের সঙ্গে নেই। এতে নেতানিয়াহুর সংসদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। ইসরায়েলের নিয়ম আছে নির্দিষ্ট বয়স পর্যন্ত সব ইহুদি নাগরিকদের সেনাবাহিনীতে চাকরি করতে হবে, কিন্তু হাদেরি নামে পরিচিত ধর্মীয় ছাত্ররা এতদিন এই নিয়ম থেকে ছাড় পেয়ে আসছিলেন। গাজা যুদ্ধের কারণে সেনা সংকট তৈরি হয়। এবার সরকার চায় এই ধর্মীয় ছাত্ররাও যেন সেনাবাহিনীতে যোগ দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইউটিজে। তারা সরকারকে বলেছে 48 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা সংসদ থেকেও পদত্যাগ করবেন। নেতানিয়াহুর জোট সরকারের সংসদে 61টি আসন আছে, মোট আসন 120টি। ইউটিজের 6 জন এমপি জোট ছেড়ে দিলে এই সংখ্যা কমে যাবে, ফলে সরকারের টিকে থাকাই কঠিন হয়ে উঠবে। আর যদি আরও একটি ধর্মীয় দল শাস জোট ছেড়ে দেয় তাহলে সরকার পড়ে যাবে। এর আগে 2023 সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন শুধু ধর্মীয় ছাত্রদের সেনা ছাড় দেওয়া বৈষম্যমূলক। এরপর থেকেই এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এদিকে গাজা যুদ্ধ নিয়েও নেতানিয়াহুর ওপর রয়েছে ভীষণ চাপ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যুদ্ধ থামাতে বলছে, কিন্তু নেতানিয়াহুর ডানপন্থী মিত্ররা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এই অবস্থায় নেতানিয়াহু হয়তো কৌশলে 60 দিনের একটি সামরিক যুদ্ধবিরতির পথে হাঁটতে পারেন। এতে মিত্র দেশগুলো কিছুটা শান্ত হবেন, আবার শাসকদের সঙ্গেও সমঝোতা করা যাবে। অনেক বিশ্লেষক মনে করছেন যদি নেতানিয়াহু এই সংকট কাটিয়ে উঠতে পারে তবে তিনি জনপ্রিয়তা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ডাক দিতে পারেন। যদিও নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2026 সালের অক্টোবরে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাইরেল তালশির বলেছেন, নেতানিয়াহু এখন যুদ্ধ, ধর্মীয় বিরোধ আর আন্তর্জাতিক কূটনীতির মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। তিনি মুসলিম দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্ক তৈরির দিকেও নজর দিতে পারেন। সব মিলিয়ে নেতানিয়াহুর জন্য সময়টা মোটেই সহজ নয়। একদিকে যুদ্ধ, অন্যদিকে ভাঙনের মুখে সরকার। এখন দেখার বিষয় তিনি কি এই ঝড় সামলে উঠতে পারবেন নাকি ক্ষমতা হারানোর দিকে এগিয়ে যাচ্ছেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।